হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো পরপর দার্জিলিং সিরিজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে 7 পয়েন্টের মধ্যে আরও কিছু জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সাইট সিনে গিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছ একটা স্কুল, এই স্কুলটার কি ব্যাপার সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। স্কুলটা কি চিনতে পারছো কেউ? এই স্কুলেই मैं हूं ना যে ছবি, শাহরুখ খান অভিনীত যে मैं हूं ना সিনেমা হয়েছিল, সেই ছবির আর কি পুরো শুটিংটাই এই আর কি স্কুলের মধ্যে হয়েছিল। এখানে একটা সেম নামে একটা স্কুল আছে, একটা কলেজ আছে পাশাপাশি। কলেজের ক্যাম্পাসে হয়নি, স্কুল ক্যাম্পাস। এই যে স্কুল ক্যাম্পাসটা দেখতে পাচ্ছ, এই ক্যাম্পাসেই হয়েছে। তো স্কুলটার নাম হচ্ছে সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুল। এখানে কলেজও আছে সেম নামে, আবার স্কুলও আছে পাশাপাশি দুটোই। তো এই নর্থ পয়েন্ট যে স্কুলটা সেন্ট জোসেফ, সেইখানেই मैं हूं ना শুটিংটা হয়েছিল। পুরো শুটিংটাই এই স্কুলটা জুড়ে হয়েছিল। তো ফেরার সময় আবার তোমাদের সাথে ভালো করে স্কুলটা শেয়ার করব। তো এখানে যেহেতু গাড়ি দাঁড় করানোর সমস্যা ছিল, সেই জন্য গাড়ি দাঁড় করানো হয়নি। তো রানিংই আর কি স্কুলটার ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই স্কুলটার পুরো বিশাল প্লেস, এদের ভিতরের জায়গাটা, তোমার যে গ্রাউন্ডটা আর কি এতটা জায়গা জুড়ে। তো কী বলবো, আমি ভিডিও তুলছি দেখে এই দাদা আবার সরে গেলেন একটু। তো এই স্কুলেই পুরো আর কি मैं हूं ना সিনেমার শ্যুটিং হয়েছিল। দার্জিলিংয়ে অনেক কিছুরই শ্যুটিং হয়েছে। এই দেখো স্কুলটা, এবারে ভালোভাবে বুঝতে পারবে। তোমরা কি চিনতে পারছো? কে চিনতে পেরেছো একটু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো কতটা জায়গা জুড়ে স্কুলটা, দেখো। সেই শাহরুখ খান কলেজের উপর থেকে সেই ঝাঁপিয়ে পড়ছে, সেই সব শ্যুটিং এই স্কুলেই হয়েছিল। তো স্কুলটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা একটা দেখো ছোটো মতো মন্দির ছিল, রাস্তায় যেতে যেতে পড়েছে। এই যে সাইট সিনগুলো, যে পয়েন্টগুলো তোমাদের সাথে দেখাচ্ছি, সেইগুলো 7 পয়েন্টের মধ্যেই। এইবারে আমরা দেখো যাচ্ছি তেনজিং রক। এটা একটা পয়েন্ট, আর রোপে একটা পয়েন্ট। তো 7 পয়েন্টের মধ্যে প্রথমেই তোমাদের এই তেনজিং রকটা আর কি দেখাবে। তো এই দেখো আমরা তেনজিং রকের কাছাকাছি চলে এসেছি। তবে দার্জিলিংয়ের রাস্তায় এত জ্যাম, এত গাড়ি ঘোড়া চিন্তা করতে পারবে না। এই আমরা তেনজিং রকের কাছেই পুরো চলে এসেছি। গাড়িটা জাস্ট রাখবো, ড্রাইভার দাদা আমাদের সামনে নামিয়ে দেবে, দিয়ে গাড়ি অন্যদিকে পার্ক করে দেবে। তো দেখো এই তেনজিং রকে ঢুকতে চারপাশে তোমার দোকানপাট রয়েছে। যা যা দোকান থাকে, প্রথমেই তোমার খাবার দাবারের দোকান রয়েছে, তোমার ফুচকা, ভেলপুরি সব কিছুর দোকান রয়েছে। এইগুলো ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। যেখানেই যাবে মোটামুটি চারপাশে দোকানপাট কিছু পাবেই। এইদিকে দেখো শাল, চাদর, তোমার টুপি, এইসবের দোকান রয়েছে। তবে এখানে দেখলাম চায়ের দোকানটা একটু বেশি, চা যে বিক্রি হচ্ছে আর কি, চা বিক্রির দোকানটা একটু দেখলাম বেশি রয়েছে। আর ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, যেগুলো গিফট আইটেম, ঘর সাজানো বললে ভুল হবে, গিফট আইটেমের জিনিসপত্রের দোকানপাটই বেশি দেখলাম। তো এইটুকু জায়গা জুড়েই আর কি দোকান রয়েছে পাশাপাশি। দীপসা দেখো আনন্দের সহিত চলেছে। এগুলো সব চায়ের দোকান। দার্জিলিং মানেই শীতের পোশাকের দোকান। তো এখানেও শীতের পোশাকের দোকান দেখো। এইগুলো সব ক্যাজুয়ালি দোকান, কোনো পার্মানেন্ট দোকান নয়। জাস্ট বসে আবার পরে উঠে যায়, এরকম ব্যাপার। কোনোটাই পার্মানেন্ট দোকান নয়। এইটা দেখো চায়ের দোকান। আর এখানে দেখো তেনজিং রকের একটা বিষয় দেখো, সব বাচ্চারা অ্যাক্টিভিটি এখানেও করছে। তো এখানে ওই যে দেখো দড়ি নামানো রয়েছে, ওই দড়ি ধরে ধরে রকের উপরে আর কি উঠছে, আবার আস্তে আস্তে নেমে যাচ্ছে। দেখো এই আমরা যেদিন তেনজিং রকে গিয়েছিলাম, এখানে একজন দাদা উপরে আছেন আর একজন নিচ থেকে আর কি ইনস্ট্রাকশান দিচ্ছিলেন, দড়িটা ধরো এ করো, কীভাবে আর কি উঠবে। দীপসাও করবে বলেছিল, কিন্তু যেহেতু এখানে পাথরের ব্যাপার, যদি হাত পা ছড়ে টড়ে যায়, কোনো রকম কোনো নেই, প্রোটেকশান নেই, সেই জন্য আর এটা করায়নি। হাত পা ছড়ে যাওয়ার একটা ব্যাপার ছিল এখানে, তো সেই জন্য আর রিস্কটা নিলাম না। আর দেখতে দেখতে একটা ঘটনা এখানে ঘটেছিল। যেই দাদা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশান দিচ্ছিল আর কি, সেই দাদারই একটু রোগ মনে হয় ছিল কোনো, হঠাৎ দেখে উনি অজ্ঞান হয়ে মতো গেলেন। তো সবাই তখন ওখান থেকে ওনাকে ওনার বললো যে ওনার ওই ডিজিজটা আগে থেকেই রয়েছে আর কি।
তো হঠাৎই নাকি হয়, যেটা আমরা মানে কি বলবো, এমনি আমাদের ভাষায় বলি মির্গি রোগ। তো তখন সব জুতো দেখলাম, জুতো টুতো শোকাচ্ছিলেন আর কি। তো তোমাদের একটু আমিও হচ্ছে ছবি তুলে নিলাম, নিজে ভিডিও করি বলে তো নিজের ছবি আর তোলা হয় না, সেই জন্য তোমাদের দাদাভাই বললে একটু তোমার ভিডিও করে দিই, বলে একটু আমার ভিডিও করে দিল। দেখো তেনজিং রক HMI লেখা রয়েছে। HMI বলতে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এই দেখো সবাই উঠছে। তো এখানে দেখলাম একটু বড়রাই উঠছে, দীপসাদের মতো অত ছোট বাচ্চা মানে ওই বয়সী বাচ্চা খুব একটা নেই, দেখো সব বড়রাই হচ্ছে উপরে উঠছে। তো এটা একটা হচ্ছে মানে ওই দেখো অনেকে হচ্ছে পারছে না, আবার পা ফেলে দিচ্ছে। তো ওই জন্য আমি দীপসাকে আরও এটাই হচ্ছে বললাম যে না, এটা করতে হবে না। দীপসা চাইছিল করতে, কিন্তু জুয়ের ব্যাপারটা আলাদা ছিল। জুয়ের অ্যাক্টিভিটিগুলোই মানে কেটে ছড়ে যাওয়ার ব্যাপার ছিল না, কিন্তু এগুলো পাথরের ব্যাপার, তো বাই চান্স যদি বাচ্চা মানুষ ছড়ে যায় ঠিকমতো ব্যালেন্স না রাখতে পারে, সেই জন্য আর করালাম না। তো দেখে ও বললো আর করবো না, ঠিক আছে। এবারে আমরা একটু এই দোকানপাটগুলো দেখছিলাম, দোকান থেকে হচ্ছে একটা ওই মানে গিফট আইটেম কিনেছিলাম। তো এই দেখতে দেখতে যাচ্ছিলাম, চারপাশে বেশ দোকানপাট রয়েছে। কোনো জায়গায় পেলে এরকম দোকান থাকলে বেশ দেখতে ভালোই লাগে। তো সবাই দেখো দেখছে এগুলো, দেখো বুঝতেই পারছো সব ক্যাজুয়াল মানে এমনি দোকান, কোনোটাই পার্মানেন্ট একদম মানে করা দোকান নয়। তবে এখানে একটু জিনিসপত্রের দাম তোমার মানে বেশি বলছিল, একটু বার্গেনিং করে আর কি নিতে হবে, কিন্তু এখানে খুব একটা দাম কমাচ্ছিলও না। তো তেনজিং রক মানে রক ঘোরা হয়ে গেল, এরপর আবার ব্যাক করছে তেনজিং রক দেখে। তো এর পরের পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে রোপওয়ের আর কি। রোপওয়ের ওখানে আমরা আর উঠিনি, রোপওয়ের টিকিট না কাটলে তো রোপওয়ের ওখানে উঠতে দেবে না। আর যেহেতু টিকিট পাওয়াটা রোপওয়ের ক্ষেত্রে খুব মানে কি বলবো চাপের ব্যাপার। আমাদের যে ড্রাইভার দাদা বলছিল অনেক সকালে এলে তবে যদি টিকিট পাওয়া যায়। তো আমরা যেহেতু রোপওয়ে চড়বও না, অতটা আমরা ইন্টারেস্টও দেখাইনি, রোপওয়ে চড়ার খুব একটা ইচ্ছেও ছিল না। তো রোপওয়েটা তোমাদের সাথে শেয়ার করি, কোথা থেকে রোপওয়ে আর কি ছাড়ে সেই জায়গাটা। তো দাদা বলেছিল গাড়িটা হচ্ছে থামাবে, উপর থেকে দেখে আসবেন একটু। তা আমরা বললাম না থাক, যখন ভিতরে শুনলাম টিকিট না কেটে ভিতরে ঢুকতেই দেবে না আর কি, গেট থেকে ওখানে আটকে দেবে। তো সেই জন্য ওই দেখো রোপওয়ে যাচ্ছে, উপরের দিকটায় তাকাও বুঝতে পারবে। তো সেই জন্য একটুখানি নিচ থেকেই ভিডিও করে নিলাম, আর উপরে উঠিনি। এই লাইনটা দিয়ে আর কি রোপওয়ে যায়, কতটা বুঝতে পারছো জানি না। তো এটা ছিল রোপওয়ে পয়েন্ট। এই রাস্তাটাতে তোমার মানে তোমার তেনজিং রক, রোপওয়ে পয়েন্ট, আর হচ্ছে তোমার ওই ম্যাইহুনার শ্যুটিং হয়েছিল যে স্কুলে, নর্থ পয়েন্ট স্কুল, সেন্ট জোসেফ নর্থ পয়েন্ট স্কুল, এই তিনটেই আর কি পড়বে। এই দেখো এবারে স্কুলটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি। তো এর পরবর্তীকালে আর কি এর সাথে আরও কি পয়েন্ট আছে সেগুলো পরের ভিডিওতে দেব, তোমরা অবশ্যই দেখো। আর আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, মানে লাইক দিয়ে কমেন্টটা করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর এইভাবে সবসময় আমাদের পাশে থেকো। এই স্কুলের আর কি গেট দেখো, এইভাবে সবসময় পাশে থেকো আর ভিডিওগুলো পুরো দেখো। চেষ্টা করছি ভালো করে ভিডিও বানার, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত থাকার জন্য।